সেপ্টেম্বর ২০২৫ সিংহ লগ্ন সিংহ রাশির কেমন যাবে? দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, সিংহ লগ্নের ওপর একাধিক গ্রহের কিন্তু ট্রানজিট হচ্ছে। প্রথমে সিংহের লগ্নপতি লগ্নে আসছে, তারপরে সিংহের অর্থপতি বুধ আসছে, তারপরে সিংহের কর্মপতি শুক্র আসছে। তো এই ট্রানজিট গুলো সিংহের ওপর দিয়ে হচ্ছে। যখনই কোনো লগ্ন বা রাশির উপর দিয়ে একাধিক গ্রহের ট্রানজিট হয়, তখন তাদের জীবনযাত্রার জীবিকা পরিস্থিতি অনেকটা বৈচিত্র্যময় হয়ে থাকে। অর্থাৎ আজ যেরকম আছে, আবার দুদিন পর কিছুটা পাল্টালো, আবার একটা ট্রানজিটের পর আবার কিছুটা পাল্টালো। এটা কিন্তু শরীর মনের উপর আপনাদের অত্যন্ত একটা পরিবর্তনশীল মাস বলতে পারেন। সিংহের যে ট্রানজিটটা, এটা কিন্তু আমরা ভীষণ ভাবে এখানে লক্ষ্য করছি। তো প্রথম যে বিষয়টাকে এখানে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবো, সেটা হচ্ছে রাশিতে চলা গ্রহণযোগ। রাশিতে চলা গ্রহণযোগ অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্তে ভুল ঘটাতে পারে এবং যে কোনো ডিসিশন আপনি কিন্তু ওভার এক্সাইটেড হয়ে নিয়ে নিতে পারেন। কারণ সূর্য যেহেতু লগ্নে থাকবে, আপনার ভেতরে ইগো, জেদ এবং পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা, এনার্জি এগুলো কিন্তু ভরপুর মাত্রায় থাকবে একদম আগস্টের মিডল থেকে। এবং আগস্টের মিডল থেকে আরম্ভ করে যে সেপ্টেম্বরের মিডল অব্দি যে সময়টা, আপনার ভেতরে এনার্জেটিক ভাব অবশ্যই থাকবে এবং সেই এনার্জির বশে বা সেই অত্যুৎসাহের বশে আপনি কিন্তু বেশ কিছু ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন। তাই প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে সিংহ লগ্নের বিশেষত এবং রাশির ক্ষেত্রে তো বটেই, তারা কিন্তু বাংলার যে ভাদ্র মাসে, বাংলার ভাদ্র মাসে কিন্তু আপ টু আমি মহালয়া অমাবস্যা অব্দিও বলবো আপনাদের খুব ভেবে চিন্তে, খুব বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। লাইফের যে কোনো সিদ্ধান্ত, প্রেম নিয়ে হোক, অর্থ নিয়ে হোক, বিদ্যা নিয়ে হোক, আপনার বিবাহ নিয়ে হোক, এই সমস্ত বিষয়গুলোতে একটু ভাবনা চিন্তা করেই আপনাকে ডিসিশন নিতে হবে, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই মাসটা একটু দৌড়ঝাঁপ আছে, যেহেতু শুক্র আপনাদের লগ্নের দ্বাদশে অবস্থান করছে। যদি দেখেন 15 তারিখ মাসের প্রথম পক্ষ অব্দি একটু দৌড়ঝাঁপ, দূরে কাজের ক্ষেত্রে যোগ এবং এখানে কিছুটা যদি দেখেন বিদেশি কাজের সন্ধান পাওয়া, বৈদেশিক কোনো কাজের যোগাযোগ আসা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমি এই ক্ষেত্রে আপনাদের বলবো যে সিংহ লগ্নে যখন শুক্র প্রবেশ করবে, অর্থাৎ মাসের 15 তারিখের পর থেকে, এই সময়ের পর থেকে কাজের ক্ষেত্রে কিছু উন্নতি, নতুন কিছু প্রাপ্তি এবং কাজের জায়গায় কিছু ভালো ফল আসার সম্ভাবনা বাড়ছে। অর্থাৎ বাংলার আশ্বিন মাসটা কর্মজগতে বেটার ফল দেবে। কিন্তু একই রেজাল্ট তো সকলের হতে পারে না। যাদের জন্মছকে শুক্র কেতু যোগ আছে, এই যোগের উপস্থিতি যদি জন্মছকে থাকে, তাহলে গ্রুপ ওয়ার্কের সমস্যা, পাবলিক রিলেশনশিপে কারোর সঙ্গে মতবিরোধ হওয়া এবং যারা ব্যবসা করছেন, এই ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা মতের অমিল হচ্ছে, কাস্টমারের সঙ্গে কিছু বিষয় মিসবিহেভ করে ফেলছেন, এটা হতে পারে। এবং শুক্র কেতু যোগ থাকলে আপনি কিন্তু এই সময় আপনার যদি অপোজিট জেন্ডারের পার্টনার থাকে, অর্থাৎ ছেলে থাকলে মেয়ে, মেয়ে থাকলে ছেলে, পুরুষ মহিলা বা ইত্যাদি যদি হয়, তাদের সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব কিন্তু আপনি ভীষণভাবে ফিল করবেন। কখন ফিল করবেন? যদি আপনার জন্মছকে কুষ্টিতে অবশ্যই শুক্রকেতু যোগ থাকে। এই জন্য আপনি সবসময় আপনাদেরকে বলি, নিজের কুষ্টিটা বা নিজের জন্মছকটা অ্যাটলিস্ট একটু জেনে রাখুন যখন আমাদের মতো এই ধরনের অনুষ্ঠান আপনি দেখবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয় কেন একই লগ্নের বা একই রাশির মানুষদের দুরকম রাশিফল হয়ে যাচ্ছে এই ধরনের যোগ। আমি আপম সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো, কর্মজগৎ ভালো হবে এবং বাংলার আশ্বিন মাস কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে। কিন্তু কাজের ক্ষেত্রে আমি বলবো, শুক্র কেতু যোগ থাকলে শুধু পার্টনারশিপ জায়গা বা ইত্যাদিতে সমস্যা নয়, কিছু বিষয় আপনার কাজের ক্ষেত্রে একটু অনীহা সূচক মন কিন্তু তৈরি করতে পারে। কিন্তু শুক্র কেতু যোগের সব পয়েন্ট খারাপ নয়। এখানে কিন্তু আপনি যদি গবেষণা, রিসার্চ এগুলোতে যুক্ত থাকেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং শুক্র প্রথমেই তো কেতুর নক্ষত্রে প্রবেশ করবে মঘা, এবং এখানে কিন্তু শুক্র আপনাকে কিন্তু কিছু সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ড প্রাপ্তি বা কর্মক্ষেত্রে আপনার গ্রেডেশন বৃদ্ধি বা প্রমোশন হওয়ার থাকলে সেগুলো কিন্তু দেবে। প্রমোশনের ক্ষেত্রে সিংহ লগ্নের মাসে যথেষ্ট ভালো ফল পাবেন। সমস্যা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে নতুন কর্মপ্রাপ্তিতে। দেখুন, শনি বক্রী হয়ে গেছে, শনি হচ্ছে ষষ্ঠে, তো শনি বক্রী হয়ে যাওয়ার জন্য এবং অষ্টমে কানেকশন দেওয়ার জন্য বর্তমানে ইন্টারভিউতে সফলতার চান্সেস কিন্তু খুব অনিশ্চিত হয়ে আছে। এবং যাদের জন্মছকে শনি বক্রী হয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো ইন্টারভিউ আসছে, কিন্তু হঠাৎ করে আপনার মনোমতো হলো না, যেটা আপনি চাইছেন সেটা একটু অন্যদিকে হলো। এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। তাই সিংহ লগ্নের ক্ষেত্রে যে কোনো বিষয়, যে কোনো ডিসিশন বা কর্মসূচক, যে কোনো ইন্টারভিউ বা কোনো জব চেঞ্জ করার ক্ষেত্রে আপনার প্রিপারেশন হার্ড হওয়া দরকার এবং সবকিছু ক্ষেত্রে আপনার দর্শন অন্তর্দশা কিন্তু বিবেচনা করা দরকার। সিংহের ক্ষেত্রে আমি অন্যান্য বিষয় বলবো। দেখুন, এখানে আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, তারা ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো গভর্নমেন্ট জব এবং মেডিকেল সাবজেক্ট নিয়ে রিলেটেড যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল এখানে কিন্তু থাকছে। এবং মেডিকেল, মিডিয়া ইত্যাদিতে যারা যুক্ত আছেন, ভালো উদ্যমশীল মানসিকতা এবং টোটালি মার্কেটিং, সেলসের কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলো কিন্তু মাসের দ্বিতীয় পক্ষে সুপার খুব ভালো হবে। এবং ব্যবসা হোক বা চাকরি হোক, যে কোনো ক্ষেত্রে নতুন যোগাযোগ, কাস্টমার রোটেশন, আদান প্রদান, এগুলো
কিন্তু ওভারঅল ভালো হবে এবং যে কোনো বিষয়ের টার্গেট ভিত্তিক এবং যে চাকরি ব্যবসাগুলো ঘুরে ফিরে করতে, আপনি ধরুন কোনো ফেরি করেন, কোনো জিনিসপত্র হয়তো রোডে বিক্রয় করেন বা ঘুরে ঘুরে কোথাও জিনিসপত্র পুশ সেল করেন, বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে অন্য জায়গায় ঘুরতে হয়, বা চাকরি ক্ষেত্রে আপনি সেলসে মার্কেটিং এ ঘুরে ফিরে কোনো চাকরি করছেন, ডেলিভারি কুরিয়ারের কাজ করছেন, দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য খুব ভালো যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি দুর্বলতা হরস্কোপে পাচ্ছি, কারণ ব্যবসার স্থলে কিন্তু গ্রহণযোগ হচ্ছে। এই চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আসছে পূর্ণিমার পরে, অবশ্যই হবে সেপ্টেম্বরের যে ফার্স্ট পূর্ণিমায়, তারপরে অবশ্যই উপচ্ছায়া হলেও কিছুটা সূর্যগ্রহণ জনিত যোগের প্রভাব থাকবে। পুরো সূর্যগ্রহণটা এখানে ভিজিবল নয়, তো কিন্তু একটা গ্রহণযোগের প্রচ্ছন্ন প্রভাব থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্তগুলো অতীব মেপে ঝুপে নিতে হবে। আপনি যদি ব্যবসা কোনো শিফট করতে চান, বড় ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছক কাউন্সিলিং না করিয়ে এগোনোটা বোকামো হবে। কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, সেগুলো দেখে এগোতে হবে। এবং শনি যেহেতু বকরি আছে, ব্যবসার ক্ষেত্রে একটু বর্তমানে আপ ডাউন রেজাল্ট নভেম্বর অব্দি চলবেই। ব্যবসার ক্ষেত্রে দুটো যোগ আপনার জন্মছকে থাকলে দুরকম ফল দিতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি দ্বিতীয় পক্ষটাকে ভালো বলবো, কারণ এখানে দেখুন শুক্রের শুভ দৃষ্টি ব্যবসার ঘরে থাকবে এবং তাছাড়া বুধের যে দৃষ্টি তো ব্যবসার ঘরে আছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আর্থিক বৃদ্ধি, আদান প্রদান বা পুজোর মাসে যেটা আপনি এক্সপেক্ট করেন সেটা পেয়ে যাবেন। কিন্তু তিনটে ক্ষেত্রে, আমি প্রথমে দুটো ক্ষেত্রে বলেছিলাম, এখানে আমি তিনটে ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি সমস্যা ফেস করবেন। তিনটে ক্ষেত্রে কি, আইদার আপনার কুষ্টিতে যদি থাকে শনি বকরি, কি করে বুঝবেন? শনির পাশে ব লেখা আছে, আর লেখা আছে, বা রেট্রোগেট বা স্পষ্ট ভাষায় লেখা আছে বকরি, বা আপনার বক্রতা ইত্যাদি লেখা থাকলে শনি বকরি, সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকবে। আপনার জন্মছকে যদি শনি মঙ্গল যোগ থাকে, এই যোগের উপস্থিতি থাকলে প্রথম পক্ষটায় কিছু ব্যবসা ছেড়ে দিয়ে, মানে টেকনিক্যাল, কনস্ট্রাকশন, বিল্ডিং, কোনো খনন কার্য, এই জাতীয় ব্যবসাগুলো, মেডিকেল ব্যবসা ছেড়ে দিয়ে বাকি ব্যবসাগুলো একটু আপ ডাউন রেজাল্ট থাকবে। আর জন্মছকে যদি সূর্য শনি যোগ থাকে, এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল থাকবে মাসের দ্বিতীয় পক্ষে। এই ধরনের যোগের উপস্থিতি ধরলাম আপনার ছকে নেই, না শনি বকরি আছে, না সূর্য শনি যোগ আছে, না মঙ্গল শনি যোগ আছে, তাহলে জেনারেল ব্যবসার ক্ষেত্রে যেহেতু বুধের শুভ দৃষ্টি আছে, গ্রহণযোগে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক কথা, কিন্তু জেনারেল ব্যবসা মোটের উপর পজিটিভ থাকবে। এবং এখানে শুক্রের দৃষ্টি পরবর্তী সময় থাকার জন্য মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কাপড় জামা, হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো ধরনের ভ্রমণ পেশা, ট্রাভেল, ট্যুরিজম, অনলাইন সোশ্যাল মিডিয়া কাজকর্ম, জেনারেল কিছু আপনার ফাস্ট ফুড ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো কিন্তু অবশ্যই মাসে যত এগোবে সময়ের সাথে সাথে ব্যবসার জায়গাটা বৃদ্ধি হবে। সিংহ লগ্নে কিন্তু আর্থিক বৃদ্ধির যোগ আছে, আয়ভাব শুভ থাকবে, সেভিংস ইত্যাদি এগুলো ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন। দেখুন, অর্থনৈতিক বিষয়ে আপনার স্বাস্থ্য, শরীর, প্রেম এগুলো নিয়ে বলবো, তবে তার আগে একটু বলে নিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা আপনারা কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমরা সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। এটা সম্পূর্ণ নিঃশুল্ক, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। হ্যাঁ, এবার যে আলোচনাটা আমরা এখানে করব সেটা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি, সেটা অবশ্যই আমাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সিংহ লগ্ন কিন্তু এই মাসে যথেষ্ট পজিটিভ অ্যাকশনে থাকছে। সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সরকক্ষে থাকার জন্য অবশ্যই প্রেমের ক্ষেত্রে এখানে কিন্তু খুব ভালো রকম একটা সংযোগ তৈরি হচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত, শুক্র দ্বাদশে থাকার জন্য ঘনিষ্ঠতাও কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকছে। কিন্তু শুক্র দ্বাদশে মাঝে মাঝে একটু অবৈধ সম্পর্কের ইত্যাদি ছোঁয়া দিয়ে দেয়, এগুলো জন্মছকে যোগ থাকলে হবে, না থাকলে হবে না। তো জন্মছক হচ্ছে শেষ কথা বলবে, কিন্তু শুক্রের দ্বাদশে, দশা, অন্তর্দশা এই ধরনের কানেকশন কিন্তু একটা অ্যাক্টিভ হওয়ার যোগ হরস্কোপে রয়েছে। আমি এটুকু বলবো, সিংহ লগ্নে যেহেতু লগ্নপতি লগ্নে আছে, সিংহ লগ্নের মেজাজ একটু অন্য রকমেরই থাকবে। এটা একটু কন্ট্রোল করতে হবে আপনাদের। ছোটখাটো বিষয়ে প্রেম সম্পর্কে যদি একটু ইগো মেজাজ দেখান, তার পরিণাম যা হয় আপনারা জানেন, সেইটার বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ সিংহ লগ্নের প্রেমের ক্ষেত্রটা যথেষ্ট ভালো। নতুন প্রেমের যোগাযোগ, চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাওয়া, রোমান্টিক মুহূর্ত কাটানো, এইগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু ওই চলে আসতে হয় সেই ব্যক্তিগত জন্মছকে। এই জন্মছকে যদি আমরা দেখি, সূর্য কেতু যোগ আছে, খিটখিটে মেজাজ, দু এক কথা শুনিয়ে দিলেন। এখানে শনি মঙ্গল যোগ আছে, রেগে গেলেন। এখানে শুক্র কেতু যোগ আছে, প্রেমের মধ্যে হঠাৎ করে একটা আনরোম্যান্টিক সিচুয়েশন তৈরি হয়ে গেল দ্বিতীয় পক্ষে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে এই ধরনের যোগগুলো থাকলে। আমি বলছি প্রেডিকশনে খুব ভালো সিংহ লগ্নের প্রেম আপনার হয়ে আছে শুক্র কেতু যোগ জন্মছকে। তো আপনি যখন শুক্র কেতু যোগটা সংগঠিত হলো আকাশে, তখন আপনি ভাবলেন ধুর কি বলেছে রে জ্যোতিষ, কিচ্ছু মেলে না, ফালতু এইসব রাশিফলগুলো, এরকম বলতে শুরু করবেন। তার কারণ আপনার জন্মছকে শুক্র কেতু যোগ আছে, যখন টাইমটা আসবে তখন কিন্তু আপনার এই রোমান্টিক মুহূর্তগুলো হারিয়ে যেতে পারে। তাই খুব জরুরি হয় জন্মছক কাউন্সেলিং করানো, এই গোচর ফলগুলোর এফেক্ট বোঝার জন্য এটা কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি এটা বলবো প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদমূলক যোগ জন্মছকে থাকতে, মানে ছাড়াছাড়ির যোগ থাকতে পারে। যাদের জন্মছকে শুক্র কেতু যোগ আছে, সেটা অবশ্যই বাংলার
আশ্বিন মাসে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাংলার আশ্বিন মাসে অর্থাৎ 15ই সেপ্টেম্বরের পর থেকে এই ধরনের যোগগুলো সক্রিয়তা পেতে পারে। আসা যাক দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনি বকরির পর কেমন আছেন আপনারাই জানেন, বলতে পারবেন এই মুহূর্তে আপনারা কেমন আছেন। তবে আমি যদি আপনাদের বলি যে এই মুহূর্তে যদি আপনি ভালো থাকেন তাহলে আগের সময়টাও কিন্তু খুব খারাপ নয়। আপনার শনি মঙ্গল যোগ চলছে, এই সময় যদি আপনি ভালো থাকেন তাহলে আগের সময়টা খুব খারাপ যাবে না, মোটের ওপর তাল মিলিয়ে ভালো কাটবে। তবে দ্বিতীয় পক্ষে শুক্রের শুভ দৃষ্টি থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে কিছু সুখ শান্তি, কিছু আনন্দ উন্মাদনা এগুলো কিন্তু বাড়বে এবং নিজেদের মধ্যে কিছুটা রোমান্টিক মুহূর্ত খুঁজে পাবেন। একটা ইফ যোগ করতেই হবে, শুক্র কেতু যোগ থাকলে এক্ষেত্রে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে খুব একটা রোমান্টিক মুহূর্ত ফিল করবে না, নিজেদের মধ্যে আর্থিক সম্পর্ক ভালো থাকবে, সবই ঠিক থাকবে। কিছু জায়গায় বেড প্লেজার, রোমান্টিক মুহূর্ত, কাম মোহ তাড়িত হওয়া এই যেগুলো করে অভাব বোধ করবেন দাম্পত্য বিষয়ে, বাকি জায়গাটা কিন্তু মোটের ওপর ঠিক থাকবে। তবে আমি এটা বলবো, বর্তমানে যারা খুব সমস্যায় আছেন, ঝগড়াঝাটি বিবাদ একেবারে চলছে, মানে কাকচিল বলতে পারছে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই, এদের ক্ষেত্রে আমি মনে করি মাসের দ্বিতীয় পক্ষটা, সেপ্টেম্বরের দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক ভালো যাবে এবং এটা কিন্তু আপনি অবশ্যই ফিল করবেন। এই বিষয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না। শনি বকরির পর যারা একদমই দাম্পত্য ক্ষেত্রে সমস্যায় ভুগছেন তারা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন, আমাদের নাম্বার তো দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এবার আলোচনা অবশ্যই কিন্তু টাকা কড়ি বিষয়টা আলোচনা করি, তারপর পড়াশোনায় আসছি। তো টাকা কড়ি বা অর্থনৈতিক জায়গাটা অবশ্যই বুধ তুঙ্গস্থ হচ্ছে এই মাসে, অবশ্যই অর্থনৈতিক বৃদ্ধি হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই আগস্টের শেষ থেকে যদি দেখেন, তারপর থেকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে সিংহ লগ্ন অনেকটা স্টেবল হবে। আয় বৃদ্ধি, প্রাপ্তি, সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন এবং বিশেষত আপনি যদি করতে চান অবশ্যই এই বুধ কেতু যোগ হয়ে আছে, একটু টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেখে নেবেন। এজেন্টের কথায় শুধু পলিসি খুলে ফেলছেন তা নয়, একটু সার্চ করে নিলেন, একটু বিভিন্ন জায়গায় দেখে নিলেন, বিভিন্ন ওয়েবসাইটে ভালো করে দেখে নিলেন পলিসি সম্পর্কে, এটা কিন্তু করবেন। টাকা যারা ধার দেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম পক্ষটা একটু ভাইটাল, খুব ভেবেচিন্তে একটু টাকা ধার দেবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। পুজো বোনাস ইত্যাদি, অফিস কাছারিতে অর্থপ্রাপ্তি, জেনারেল ব্যবসায় কোনো টাকা প্রাপ্তি এগুলোতে বাধা হবে না, সেগুলো মোটের ওপর পেয়ে যাবেন। তবে হাতের খরচ কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে, বিশেষত প্রথম ভাগে ঊর্ধ্বগামী থাকবে। ইনএসেন্স এখানে শুক্র দ্বাদশে আছে, আপনার ভোগ সুখের চাহিদা বাড়াবে, কেনাকাটি, ঘোরাঘুরি, কোনো গ্যাজেটস পারচেস বা আপনার কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটি, পুজোর প্ল্যানিংস তো বা পুজোর বাজার তো আছেই, তো সেগুলোতে কিছুটা অর্থ ব্যয় হবে, সেটা প্রথম পক্ষে হবে। তবে আর্থিক ভাবটা খুব আনস্টেবল নয়, সেখানে আপনি স্টেবিলিটি আস্তে আস্তে গেইন করে ফেলবেন, সেখানে সমস্যা থাকছে না। লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে গ্রহণযোগ যেহেতু চলছে, ভীষণভাবে খেয়াল রাখবেন, বিদেশে কোনো ইনভেস্ট করলে খুব ভাবনা চিন্তা করে করবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু প্রচন্ড মাত্রায় আপনাকে সতর্ক হতে হবে। ফাটকায় যারা ইনভেস্ট করেন, আপনার জন্মছকে 4টে যোগ থাকলে, সূর্যকেতু সূর্য রাহু, চন্দ্রকেতু চন্দ্র রাহু, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্যদের ক্ষেত্রে আয় বৃদ্ধির জায়গাটা ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগের ছাপ থাকছে, লগ্নে বুধ থাকলেও এখানে কিন্তু শুক্র দ্বাদশে, ঘোরাঘুরি, আনন্দ উন্মাদনা, প্রেম, হৈহুল্লোড় থাকবে, কিন্তু পড়তে বসে একটু মন বসাতে সমস্যা হবে, বিশেষত প্রথম পক্ষে থাকবে। দ্বিতীয় পক্ষটা মোটের ওপর ভালো। কম্পিটিটিভ এক্সাম একটু সচেতন থাকতে হবে, এটা আজকের বা কালকের বিষয় নয়, টানা নভেম্বর অব্দি শনি যেহেতু বকরি আছে, আপনাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। রাশিতে গ্রহণযোগ হচ্ছে পূর্ণিমা অমাবস্যার আগে পরের সময়গুলো, মানে পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার দিন পরের দিন, অমাবস্যার দিন আগের দিন পরের দিন, যতগুলো পূর্ণিমা অমাবস্যা এই মাসে পড়বে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু পড়াশোনায় কিন্তু ডিস্ট্র্যাক্ট করবে। এই সময় পরীক্ষা থাকলে একটু খেয়াল রাখতে হবে। হায়ার স্টাডি অ্যাডমিশন এখানে কোনো সমস্যা নেই, জানা শেখা, সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে আপনি জেনারেলি ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষায় কিছু আপনি এগোতে চাইলে জেনারেলি ভালো ফল অবশ্যই থাকছে। কোর্ট কাচারি ম্যাটারগুলো খেয়াল রাখতে হবে, কোর্টের ম্যাটারে কিছু বিবিধ পরিবর্তন থাকবে, প্রথমে শনি মঙ্গল, তারপরে শনি সূর্য, এখানে কিন্তু সিচুয়েশন পরিবর্তন হবে, মামলা মোকদ্দমার তারতম্য ফিল করবে। নতুন কোনো যৌথ কারবারে বা যৌথ বিষয়ে কারোর সঙ্গে কিছু এগ্রিমেন্ট করার আগে জন্মছক বিচার করানো আবশ্যক। জেনারেল হেলথের ক্ষেত্রে যে পয়েন্টগুলো খেয়াল রাখবে, দেখুন হেলথ মোটের উপর স্ট্রং থাকবে, রিকভারি পাওয়ার থাকবে, কিন্তু তার মধ্যে মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, একটু ঘুমের সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকবে, হাড়ের ব্যথা বেদনার সমস্যা প্রথম পক্ষে থাকতে পারে। আর আমি গৃহ বাড়ি বাস্তু ক্রয়ের যোগ দেখছি হরোস্কোপে, গ্যাজেটস পারচেস হতে পারে, কোনো আপনার পার্সোনাল কাজে সফলতা আসতে পারে, যে কোনো সময় করতে পারে। তবে মাসের দ্বিতীয় পক্ষে এই ধরনের ভোগ সুখ চাহিদা, কেনাকাটি এগুলোর প্রতি আপনার বেশি ঝোঁক যাবে এবং এটা কিন্তু বেশি বেটার হবে এবং এই বিষয়টা আমরা এখানে পজিটিভ দেখতে পাচ্ছি। শত্রু সমস্যা সেই অর্থে না থাকলেও শত্রু নিয়ে কিছু চিন্তা ভাবনা এগুলো সূর্য শনি যোগের ব্যক্তিদের দ্বিতীয় পক্ষে থাকবে, এমনি শত্রু না আসাবে। গুপ্ত শত্রু হদিশ এখানে কিন্তু পেয়ে যেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে মাসটা ভালো, খেলোয়াড়দের ক্ষেত্রে
মাসটা অ্যাভারেজ থেকে মধ্যম প্রকৃতি। সোশ্যাল ইনফ্লুয়েন্স আপনার বাড়বে, ক্লাব, সংগঠন, অর্গানাইজেশন এগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়া বা পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে এই যে গ্রহণযোগের সময়টা মানে অমাবস্যা পূর্ণিমার দিন, আগের দিন, পরের দিন একটু মাথাটা খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, আলপাটকা মন্তব্য করে দেবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। কাউকে জেনারেল কোনো প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। ভ্রমণ যোগের ক্ষেত্রে মাসটা ভালো যেতে পারে এবং এই মাসটায় আমি এটা বলবো বেশ কিছু ক্ষেত্রে রুটিন এর পরিবর্তন ফিল করবেন এবং এই বিষয়টা লক্ষ্য করবেন। আর এটা আমি বলবো যে ঝগড়াঝাটি, অশান্তি একটু মনকে আকর্ষিত করতে পারে, এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। পিতা গুরুজনদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, তাদের হেলথের দিকটা নজর রাখা দরকার। বিস্তারিত জানতে আমি আপনাদের বলবো অবশ্যই পরপর ট্রানজিটের ভিডিওগুলো দেখুন, সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে এই সমস্ত ট্রানজিটের ইম্পর্টেন্ট ভিডিওগুলি, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।